হ্যালো এভরিওয়ান, আমার নাম অনন্ত মোহাম্মদ। আজকে আমরা যে ভিডিওটা দেখাবো ইস কাইন্ড লাইক টিউটোরিয়াল, যে সেটা হচ্ছে উইন্ডোজ 10 থেকে আপনি কিভাবে উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারেন। সো এটা এখন একটা বেটা পর্যায়ে। সো যদি আপনারা চান টেস্ট করতে সেক্ষেত্রে করতে পারেন। যদি আপনারা মনে করেন যে না এখনও এটা স্টেবল না, বাগ থাকতে পারে অনেক কিছু অ্যান্ড এভরিথিং, আপনারা না করতে চান সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা আজকে শেখানোর চেষ্টা করব কিভাবে খুব ইজিলি আপনারা উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপগ্রেড করতে চান। তো চলুন আমরা চলে যাই কম্পিউটারে এবং কিভাবে একটার পর একটা স্টেপ ফলো করে আমরা খুব তাড়াতাড়ি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারি। লেটস গো। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার উইন্ডোজ 10। সো প্রথমে আপনাকে যেতে হবে হচ্ছে অ্যাবাউট ইয়োর পিসি, যেটা হচ্ছে আপনি জানার জন্য যে আপনার কনফিগারেশনগুলো কী আছে। যেহেতু আমি আপনাদেরকে এখন একটা পেজ দেখাবো, সেটা হচ্ছে উইন্ডোজ 11-এর সবগুলো লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে যেন আপনাকে কষ্ট না করতে হয়। সো আপনি ডেসক্রিপশানে যেয়ে আপনার কনফিগারেশনের সাথে ওদের মিনিমাম রিকোয়ারমেন্টটা মিলিয়ে নেবেন, যেটা আপনার জন্য খুবই ইজি হবে। সো আপনি যখন গুগল ক্রোমে যাবেন আপনি জাস্ট লিখবেন উইন্ডোজ 11 লেখার পরে ওদের এরকম একটা পেজ আসবে। প্রথমে উইন্ডোজ 11 এবং সবার নিচে যখন আপনি চলে যাবেন মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে 1 GHz-এর ফাস্টার 2 or more cores, 4 GB RAM, 64 GB স্টোরেজ অ্যান্ড ইউএফসি। অ্যান্ড যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, সেটা হচ্ছে TPM ভার্সন 2.0। সো এটা যদি আপনাদের পিসিতে না থাকে সেক্ষেত্রেও আমরা একটা সলিউশন আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো বাট একটু পরে। সো এটা হচ্ছে বেসিক ব্যাপার। সো এটা আপনি যখন মিলিয়ে নেবেন আপনার পিসির সাথে, তখন যদি মিলে যায় মিনিমাম রিকোয়ারমেন্ট এবং তার থেকে ভালো হয় আপনার পিসি, আপনি নিঃসন্দেহে এটা আপডেট করতে পারবেন। বাট মেইন ব্যাপারটা হচ্ছে আপনার TPM, এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে এটা যদি আপনার পিসিতে না থাকে তাহলে আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আরেকটা সফটওয়্যার আছে যেটা আপনাকে জানায় দিবে এক্স্যাক্টলি যে আপনি উইন্ডোজ 11 আপডেট করতে পারবেন কিনা। সেটা হচ্ছে ওয়াই নট উইন্ডোজ 11, রাইট? ওয়াই নট উইন্ডোজ 11। সো আপনি যখন এটা অন করবেন সাথে সাথে ওরা আপনাকে রেড অর গ্রিন দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবে, সেটা হচ্ছে আপনার পিসি আসলে আপডেট করা যাবে কি না। সো আপনি যেহেতু দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছুই গ্রিন, ডাইরেক্ট টেক্সটে একটু সময় নেবে আপডেট হতে, বাট সব কিছু দেখেন আমার TPM ভার্সনটাও কিন্তু গ্রিন। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার TPM ভার্সনটা রেড ছিল। আমি এই ভিডিওটা বানানোর আগে আমার TPMটা আপডেট করেছি। কিভাবে করেছি সেটাই আমরা এখন কথা বলবো। সো আপনার যদি এই TPM ভার্সনটা রেড থাকে, সবগুলো গ্রিন থাকে, এটা নিয়ে কোনো ওয়ারি করার ব্যাপার না। প্রথমত লাস্ট 5 জেনারেশনের 5 ইয়ার্সে যত মাদারবোর্ড এসেছে সেগুলোতে বাই ডিফল্ট TPM-এর একটা চিপ দেওয়া থাকে, যেটা হচ্ছে অ্যাডভান্স সিকিউরিটি চিপ। সো সেই চিপটা দেওয়াই থাকে মাদারবোর্ডে, বাট এটা বাই ডিফল্ট বায়োসে অফ করা থাকে। সো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার মাদারবোর্ডটা কিসের, কোন কোম্পানির, আসুসের, গিগাবাইটের অর আদার থিংস। সো আপনি যখন উইন্ডোজের সেম পেজে চলে যাবেন, উইন্ডোজের enable TPM 2.0 on your PC এটা লিখে যখন সার্চ করবেন, আমি ডেফিনেটলি এই লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, তখন আপনি খুব সহজে এটা আপডেট করতে পারবেন। এখানে দেখেন আসুসের সম্পর্কে দেওয়া আছে, তো কীভাবে আপডেট করবেন, ডেলেরটা দেওয়া আছে, HP দেওয়া আছে, বাট কোনো গিগাবাইট নাই। সো আমার ক্ষেত্রে আমার মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের, সো আমার ক্ষেত্রে এখানে কোনো হেল্প নাই। সো আপনাকে সিম্পলি লিখতে হবে হাউ টু enable TPM 2.0 গিগাবাইট বায়োস, রাইট? সো এবং গিগাবাইটের ওয়েবসাইটে সেটা আপনি জেনে যাবেন। খুবই ইজি একটা ব্যাপার। আপনাকে বায়োসে যেতে হবে। বায়োসে যেতে হলে আমরা স্বভাবতই জানি পিসিটা অন করার সময় আমরা F2 প্রেস করতে থাকি অথবা হোল্ড করে ধরে রাখি, এবং তারপরে সেখান থেকে সেটিংয়ে যেতে হবে এবং TPM-এর একটা অপশন পাবেন আপনি, FTPM লেখা থাকবে অথবা TPM লেখা থাকবে। সো সেই ক্ষেত্রে আপনি TPM জাস্ট ডিসেবলের জায়গায় এনাবেল করে দিবেন। অথবা আপনি যদি আসুসে যান, যদি আপনার মাদারবোর্ড আসুসের হয়ে থাকে, যেহেতু আপনি আসুস এবং আপনি ক্লিক করলেন, সেক্ষেত্রে আসুস একদম লাইন বাই লাইন বলে দিবে যে প্রথমে আপনাকে সার্চ বা অপশানে এখানে TPM MSC লিখতে হবে। দেন এখানে যদি লেখা থাকে যে আপনারটা TPM এনাবেল করা আছে, সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি এনাবেল না থাকে, এটা লেখা থাকে যে কম্পিটেবল TPM ক্যানট বি ফাউন্ড, দ্যাট মিনস আপনাকে বায়োস থেকে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাডভান্স মোডে যেতে হবে, বায়োসে F2 প্রেস করে সেখান থেকে আপনাকে যেতে হবে ট্রাস্টেড কম্পিউটিং, এখান থেকে দেন জাস্ট সিকিউরিটি ডিভাইস সাপোর্ট। দেখেন এখানে কিন্তু TPM লেখাটাই নাই, বাট ট্রাস্টেড সিকিউরিটি ডিভাইস সাপোর্ট লেখা। সো সেক্ষেত্রে এটাকে আপনাকে অ্যাভেলেবল করে সেভ করে নিতে হবে। সো এক একটা মাদারবোর্ডের জন্য এক একটা সিস্টেম। সো সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডের নামটা আপনাকে জানতে হবে, এবং ডেল, HP আর গিগাবাইট আর আসুস এই ব্র্যান্ডগুলো হলে আপনি খুব সহজে এখান থেকে পাবেন। যদি অন্য কোনো মাদারবোর্ড হয়, আপনি গুগলে যে সার্চ করে নিলেন যে আপনার ব্র্যান্ডের নাম লিখে যে TPM 2.0 আপডেট, হাউ টু আপডেট অর সামথিং লাইক দ্যাট, রাইট?
যখন আপডেটটা হয়ে যাবে তারপর আপনি যাবেন insider.windows.com। এখানে যাওয়ার পর একটু নিচে গেলে আপনি পাবেন রেজিস্টার। সো তার মানে আপনার পিসিটাকে রেজিস্টার করতে হবে, খুব ইজি। আপনাকে সাইন ইন করতে হবে আপনার উইন্ডোজের অ্যাকাউন্ট দিয়ে, যেটা হচ্ছে কোনো জিমেল না, সেটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট আর হটমেল আর এইটা দিয়ে, যেটা দিয়ে আপনি আপনার পিসিটা অন করেন। সো সাইন ইন নাও দেওয়ার পরে আপনি সাইন ইন করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে। সো যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট, সো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলাম অ্যান্ড দেয়ার গোনা বি লাইক ওকে গেটিং স্টার্টেড। প্রথম পেজটা আসবে রেজিস্টার, সেই ফর্মগুলো আপনি ফিল আপ করবেন অ্যান্ড ওপেন সেটিং দেওয়ার পরে, যেহেতু আপনি করে ফেলেছেন, ওপেন সেটিং দেওয়ার পরে ওরা উইন্ডোজটা আপডেটের একটা অপশন দেখাবে, উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। সো আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়েছে, ডেভ চ্যানেলে আমি ছিলাম, আমি এখানে ক্লিক করে ভুলে আমি রিলিজ প্রিভিউ চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। সো এই কারণে আমি আপডেটে কোনো ধরনের আপডেট পাচ্ছিলাম না। সো আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে হবে এটা ডেভ চ্যানেলে আছে কিনা। সো বেটা চ্যানেল আর ডেভ চ্যানেলের পার্থক্য হচ্ছে ডেভ চ্যানেল হচ্ছে একটু অ্যাডভান্স, সব কিছু পাবেন বাট একটু বেশি বাগ থাকতে পারে, আর বেটা চ্যানেলের ব্যাপারটা হচ্ছে একটু স্টেবল বেশি হবে বেটা ডেভের থেকে, ডেভেলপারের থেকে। সো ব্যাক করে আপনি জাস্ট ভেরি সিম্পল এখানে চলে যাবেন অ্যান্ড দেন উইন্ডোজ আপডেটে গেলেই আপনার উইন্ডোজটা আপডেট দেখাবে যে রিস্টার্ট রিকোয়ার্ড। সো আমি অলরেডি আপডেট করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি। সো আমি যখন রিস্টার্ট দিব আমার পিসিটা কিন্তু উইন্ডোজ 11-এ চলে আসবে। সো আমরা ট্রাই করে দেখতে পারি, রাইট? লেটস ডু ইট। সো আমরা চেষ্টা করছি আপডেট করার জন্য। সো ইট সেইজ রিস্টার্টিং। সো প্রবাবলি আপনারা একটা ভিউ দেখতে পারবেন খুব শীঘ্রই, আশা করছি। আমি এখন পর্যন্ত নিজেই ইউজ করিনি, সো আপনাদের জন্য প্রথমে ভিডিওটা বানালাম। অ্যান্ড ইট সেইজ আপডেটস are underway at 0% complete. Please keep your computer on. So 40-50% is already done. So সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনাকে টিপিএম এর ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনি যদি টিপিএমটা না হয় আপনি কিন্তু উইন্ডোজ 11 আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে অ্যামাজন বা ইবেতে টিপিএম এর একটা মডিউল পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার মাদারবোর্ড যদি একটু পুরান হয়, অনেক সময় টিপিএম মডিউলটা থাকে না, সেটা $25 বা $30 এরকম, সেটা আপনি চাইলে মাদারবোর্ডে অ্যাটাচ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি টিপিএম 2.2 সিকিউরিটিটা পেয়ে যাবেন খুব ইজিলি। সো আমরা দেখি যে রিস্টার্ট হওয়ার পরে আমাদের পিসির কি অবস্থা। লেটস ট্রাই। Hey everyone, we are back. So probably like 20 থেকে 25 মিনিটের মতো লাগলো আমাদের আপডেটটা কমপ্লিট হতে। সো প্রথম স্ক্রিনটা ছিল এরকম। সো আমরা যদি পাসওয়ার্ডটা দেই অ্যান্ড সরি মাই ব্যাড। সো পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম আমাদের পিসিতে। সো আমরা প্রথম লুকটা দেখবো, যেটা আমিও কখনো দেখিনি, আপনাদেরকে প্রথম দেখাচ্ছি। সো ইট উইল বি কমপ্লিটলি নিউ ফর মি, একদমই নতুন। সো একটু ঢুকতে সময় লাগছে, যেহেতু একদমই নতুন পিসি এবং নতুন কনফিগারেশন অ্যান্ড এভরিথিং। Okay, we are back. Oh my goodness, this is completely different. They have some new logo, new icon. Okay, I like it. I like those colors. আমি খুব কালারফুল জিনিস পছন্দ করি, যেহেতু তারা কালারগুলো চেঞ্জ করেছে এবং আইকনগুলো ফোল্ডারের খুব ডিফারেন্ট কিছু মনে হচ্ছে। It looks different, exactly. And okay, they have this refresh. I don't know why I'm doing it, but okay. সো আমরা যদি মিনিমাইজ করি, there is that Windows button. আগের লেফট সাইড থেকে তারা মিডলে ট্রান্সফার করেছে। সো এটাই তো ফার্স্ট লুক কীভাবে ইনস্টল করবেন। সো আপনারা যদি জানতে চান যে দেখতে কেমন এবং কী কী ফিচার্স আছে, আপনারা নিচে কমেন্ট করতে পারেন, যেটা খুবই হেল্পফুল একটা ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য। সবচেয়ে বেশি হেল্পফুল যদি আমাদের ভিডিওতে আপনি একটা লাইক দেন, বিকজ ইট রিয়েলি হেল্পস। এটা খুবই সাহায্য করে আমাদের ভিডিওটা নতুন কোনো আইডিতে সাজেস্ট করার জন্য। সো প্লিজ আপনি যদি একটা লাইক বাটনে প্রেস করেন, আমাদের জন্য খুবই হেল্পফুল সেই জিনিসটা। সো আমি এই ব্যাপারে এই উইন্ডোজ 11 নিয়ে আরও ভিডিও বানাবো, কী কী ফিচার্স আছে এবং আপনারা কী কী করতে পারবেন, কী করতে পারবেন না, এবং কী কী বাগ আছে এই ব্যাপারগুলো নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম। থ্যাংক ইউ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।